হ্যালো এভরিওয়ান ডিয়ার স্টুডেন্টস। তো আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের হোপ একাডেমির পক্ষ থেকে হিস্ট্রির ইউজিসি নেট ডাব্লিউবি সেট বা নর্মাল সেটের জন্য প্রিপারেশন স্ট্র্যাটেজি। তোমরা কি করে কোন স্ট্র্যাটেজিতে পড়লে তোমরা 6 মাসের মধ্যে ইউজিসি নেট ক্লিয়ার করতে পারবে বা ক্র্যাক করতে পারবে বা সেটও ক্লিয়ার করতে পারবে, সেই বিষয়ে যে স্ট্র্যাটেজিটা দরকার হয় সেই স্ট্র্যাটেজি নিয়ে আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। তো ফার্স্টে কি আছে, ইউনিটের স্ট্র্যাটেজি, এটা পোস্টার কিছু না। ওকে, প্রথমে আগে দেওয়া হয়েছে হোয়াট ইজ ইউজিসি নেট এক্সাম। বেসিক্যালি ইউজিসি নেট ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের আন্ডারে হয়, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। তারপরে হচ্ছে ইট ইস আ ন্যাশনাল লেভেল অফ এক্সামিনেশন ইন্ডিয়া বাই কন্ডাক্টিং বাই এনটিএ, যেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ 2018 থেকে এনটিএ এটাকে কন্ডাক্ট করা স্টার্ট করেছে বিহাফ অফ দ্য ইউজিসি। এখানে তিনটে ক্রাইটেরিয়া থাকছে, তিনটে ক্রাইটেরিয়া অর্থাৎ তিনটে ভাবে তোমরা পাস করতে পারবে। একটা হচ্ছে পিএইচডি, সব থেকে নিম্নটা মানে নিচেরটা পিএইচডি তে, মানে অনলি ফর দ্য অ্যাডমিশন টু পিএইচডি অনলি, যেটা লেখা থাকে রেজাল্টের নিচে। তো মানে তোমরা শুধু ওইটা দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের এক্সামিনেশনে মানে ইন্টারভিউতে বসতে পারবে না, কিন্তু পিএইচডি তোমরা দিতে পারবে উইদাউট এনি রিটেন এক্সামিনেশন। পিএইচডি করতে পারবে শুধুমাত্র ইন্টারভিউর মধ্যে দিয়ে। যে কোনো ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দেবে, অল ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া, 1 বছরের ভ্যালিডিটি থাকে সেই পিএইচডিটাতে। তোমরা 1 বছরের ভ্যালিডিটির মধ্যে পিএইচডি কমপ্লিট মানে পিএইচডি বসতে মানে পিএইচডিতে অ্যাডমিশন নিতে পারবে ইন্ডিয়ার অল ওভার যে কোনো ইউনিভার্সিটিতে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে। তোমাদের সেখানে সেই ক্ষেত্রে কোনো রেট বা পেড দিতে লাগবে না। নেক্সট কি আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এখানে কি হয়, এখানে দুটো ক্যাটাগরি হয়, একটা হচ্ছে পিএইচডি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অর্থাৎ তোমরা যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে ক্লিয়ার করো তাহলে কিন্তু তোমরা পিএইচডিও পাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট মানে তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও এলিজিবল হচ্ছে। অর্থাৎ তোমরা যে কোনো স্টেটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে কোনো ইউনিভার্সিটি বা কলেজের জন্য তোমাদের যে পরীক্ষা হয় পাবলিক সার্ভিস কমিশন দিয়ে বা কলেজ সার্ভিস কমিশন দিয়ে, সেই পরীক্ষাতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা ইন্টারভিউ দিতে পারবে। আর থার্ড কি হচ্ছে, জুনিয়র রিসার্চ ফেলোশিপ অর্থাৎ জেআরএফ। এই জেআরএফ তোমরা জানো প্রত্যেকেই যে এইটা করলে তোমরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি, যেটা কিনা আজকের দিনে প্রায় 30,000-এর উপরেই আসে, 30-40,000-এর মতো তোমরা পার মান্থ পিএইচডি চলাকালীন কোর্স ওয়ার্কের পরে 1 বছর থেকে তোমরা লাস্ট পিএইচডি চলাকালীন তোমরা ওই টাকাটা তোমরা প্রত্যেক মাসে তোমাদের কাছে আসবে। কিন্তু সেটাও তোমরা জানো সেটা 3 বছরের ভ্যালিডেশন থাকে, মোটামুটি 2-3 বছরের, আই থিঙ্ক 2 বছরের থাকে ভ্যালিডেশন। তোমাদের সেই ভ্যালিডিটির মধ্যে তোমাদেরকে ওই যে পিএইচডিটা পেতে হবে, নইলে কিন্তু সেই জিআরএফ এর আর ভ্যালিডিটি থাকবে না। ঠিক আছে, আমি এতটা আশা করি তোমাদের কাছে পুরো ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট চলে আসি ইউজিসি নেট 2025 ডিসেম্বরে ওভারভিউ। সিবিটি সিবিটি মোডেই হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টটা হবে। পেপার 1 এবং পেপার 2 থাকবে। পেপার 1-এ 50টা কোশ্চেন থাকবে, যার জন্য 100 মার্কস ক্যারি করবে, এবং পেপার 2-তে 100 মার্কস থাকবে, যার জন্য 200 মার্কস ক্যারি করবে। অর্থাৎ টোটাল 300 নম্বরের পরীক্ষা, 3 ঘন্টার পরীক্ষা, নো ব্রেক বিটুইন দ্য পেপার 2 অ্যান্ড পেপার 1 এক্সাম। তোমরা যখন খুশি কম্পিউটার বেস যখন হয় তোমরা পেপার 1টাও আগে করতে পারো, চাইলে পেপার 2 এর প্রশ্ন উত্তর দিতে পারো আগে, তোমাদের যেটা ইচ্ছা। ঠিক আছে, তোমাদের টোটাল 3 ঘন্টা পরীক্ষা হবে। তোমাদের পেপার 1-এর জন্য তোমরা চাইলে 2 ঘন্টা নিতে পারো, পেপার 1 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারো, যা ইচ্ছা করবে। পেপার 1 1 ঘন্টার মধ্যে শেষ করলে পেপার 2 2 ঘন্টার জন্য থাকে। ওকে, নেক্সট মার্কস ডিস্ট্রিবিউশন 2 নম্বর করে থাকে পার কোশ্চেনে, কোনো রকম নেগেটিভ মার্কিং থাকে না, এবং সাবজেক্ট ওয়াইজে 85+ অপশন রয়েছে। 85টা সাবজেক্টের উপরে তোমাদের পরীক্ষা হয় ইউজি নেট। ওকে, কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ঠিক করার জন্য 2 নম্বর করে তোমরা পাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, মাস্টার্স ডিগ্রি। জেনারেল ক্যাটাগরির জন্য 55% মার্কস লাগে, ওবিসিদের জন্য 50%, আর নো এজ লিমিট ফর দ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। কিন্তু জিআরএফ এর জন্য 30 রিল্যাক্সেশন থাকে কাস্টের দিক থেকে। মানে তোমরা যদি জেনারেল কাস্ট হও তাহলে তোমরা জিআরএফ এর জন্য 30 বছর অবধি অ্যাপ্লাই করতে পারবে। 30 বছর হয়ে গেলে তোমরা আর জিআরএফ এর জন্য এলিজিবল নাও, মানে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল নাও, মানে জিআরএফ তোমরা পাবে না। আর তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কোনো এজ লিমিট নেই, তোমরা যতবার ইচ্ছা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারো। নেক্সট, এখানে আমি সিলেবাসটা পুরো দিয়েছি। ইউনিট 1, যেখানে প্রথমে আসে নেগোশিয়েটিং অফ দ্য সোর্স, সরি ইউনিট 1-এ আসে নেগোশিয়েটিং অফ দ্য সোর্স, তারপরে প্যাস্টোরালিজম অ্যান্ড দ্য ফুড প্রোডাকশন, ইন্ডাস ভ্যালি, Vedic and later Vedic period, expansion of the state system and emergence of the heterodox sect, basically Jainism, Buddhism and the Ajaivism. এই হচ্ছে ইউনিট 2 এর সিলেবাস। ইউনিট 1 এর সিলেবাস। ইউনিট 2 তে কি আছে, ফ্রম স্টেট টু এম্পায়ার, ডিসলিউশন অফ দ্য এম্পায়ার অ্যান্ড দ্য ইমার্জেন্স অফ দ্য রিজিওনাল পাওয়ার্স, গুপ্তা বাকাটাকা এজ, হর্ষা অ্যান্ড হিজ টাইম অর্থাৎ হর্ষবর্ধন এবং তার সময়,
তারপরে ইউনিট 3 তে কি আসছে, ইমার্জেন্স অফ দ্য রিজিওনাল কিংডম। এই এই ইউনিটটা হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ইউনিট 3। এইটা হয় হচ্ছে আজকের দিনের ট্রেন্ডের, ইউজিসি নেটের যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ড অনুযায়ী ইউনিট 3টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কি কি রয়েছে, ইমার্জেন্স অফ দ্য রিজিওনাল কিংডম, চালুক্য, রাষ্ট্রকূট, কল্যাণী চালুক্য, কাকতীয়, হয়সালা, যাদব এরা। কিংডম অফ দ্য সাউথ ইন্ডিয়া, পল্লব, চেরা, চোল, পাণ্ডব। কিংডম ইন দ্য ইস্টার্ন ইন্ডিয়া, পাল, সেন, সোমদেব এরা আসছে, কামরূপ টামরূপ আসছে। কিংডমস ইন দ্য ওয়েস্টার্ন ইন্ডিয়া, মৈত্রেকাস, বল্লভী, চালুক্য, গুজরাট। কিংডমস ইন দ্য নর্দার্ন ইন্ডিয়া, গুর্জর, প্রতিহার, কালাচুরি, গাওয়ারওয়াল, পারামার এরা আসছে। ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য আর্লি মিডিয়েভেল ইন্ডিয়া, সব থেকে বেশি প্রশ্ন আসছে এখানে, আমি দেখাবো তোমাদেরকে চার্ট করে। এগ্রিয়ান ইকোনমি, ট্রেড অ্যান্ড আরবানাইজেশন। এছাড়াও আরো ইউনিট 3 তে কি আসছে, ইউনিট 3 তে আসছে গ্রোথ অফ ব্রাহ্মণিক্যাল রিলিজিয়ন, সোসাইটি, এডুকেশন অ্যান্ড দ্য এডুকেশনাল ইনস্টিটিউট, গ্রোথ অফ দ্য ব্রাহ্মণিক্যাল রিলিজিয়ন্স। আবার আসছে সোসাইটি, ডিবেটস অফ দ্য স্টেট ফরমেশন ইন দ্য আর্লি মিডিয়েভেল ইন্ডিয়া, অর্থাৎ ফিউডাল মডেল, ইন্টিগ্রেটিভ মডেল অ্যান্ড সেগমেন্টারি স্টেট মডেল বার্টনস্টাইনের। ওকে, তারপর হচ্ছে আরব কনকোয়েস্ট দিয়ে শেষ হচ্ছে এই ইউনিট 3। নেক্সট আসছে ইউনিট 4, সোর্স অফ মিডিয়েভেল ইন্ডিয়া। এই ইউনিট 1, 2, 3 বেসিক্যালি এনশিয়েন্ট ইন্ডিয়া কভার করে এবং আর্লি মিডিয়েভেল ইন্ডিয়া কভার করে, এবং ইউনিট 4 থেকে তোমরা পাবে হচ্ছে মিডিয়েভেল ইন্ডিয়া, সরি কি আসছে ইউনিট 3 তে, সরি ইউনিট 4 এ সোর্স অফ মিডিয়েভেল ইন্ডিয়া আসছে। তারপর হচ্ছে পলিটিক্যাল ডেভেলপমেন্ট, ফাউন্ডেশন অফ দ্য মুঘল এম্পায়ার। তারপর হচ্ছে বিজয়নগরা স্টেট অ্যান্ড দ্য ব্রাহ্মণিস, প্রচুর পরীক্ষা কোশ্চেন আসে বিশেষ করে ট্রাভেলারদের থেকে। রাইস অফ দ্য মারাঠাস অ্যান্ড দ্য ফাউন্ডেশন অফ দ্য স্বরাজ অ্যান্ড শিবাজি। তারপরে আসছে ইউনিট 5, ইউনিট 5 এ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য ইকোনমি, শেরশাহ অ্যাডমিনিস্ট্রেশন প্রশ্ন আসে। অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম ইন দ্য ডেকান, ফ্রন্টিয়ার পলিসিস, ডেকান অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম থেকেও প্রশ্ন আসে। ইন্টারস্টেট পলিসিস, এগ্রিকালচারাল প্রোডাকশনস অ্যান্ড ইরিগেশন সিস্টেম, ইন্ডাস্ট্রিজ এবং ট্রেড অ্যান্ড কমার্স অ্যান্ড দ্য হুন্ডি, এইসব জায়গা থেকে, সব জায়গা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসে। নেক্সট ইউনিট 6, ইউনিট 6 এর সোসাইটি অ্যান্ড দ্য কালচার, দ্য সুফি প্রশ্ন আসে পরীক্ষাতে। ভক্তি মুভমেন্ট 100% পরীক্ষায় থাকবে। সেন্ট অফ দ্য মিডিয়েভেল পিরিয়ড 100% পরীক্ষায় থাকবে। শিখ মুভমেন্ট থেকে পরীক্ষায় 100% কোশ্চেন পাবে। সোশ্যাল ক্লাসিফিকেশন, রুরাল সোসাইটি, পজিশন অফ দ্য ওম্যান আসে প্রশ্ন। ডেভেলপমেন্ট অফ দ্য এডুকেশন, ফাইন আর্টস সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মোগল বা রিজিওনাল যেই টাইমে ওগুলো ছিল তাদের ফাইন আর্টস, তাদের আর্কিটেকচার্স, এই যে আর্কিটেকচার্স এইগুলো থেকে প্রশ্ন আসেই। ওকে, নেক্সট সোর্স অফ দ্য মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, মানে ইউনিট 7 এ চলে আসছি আমরা। সোর্স অফ দ্য মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, রাইজ অফ দ্য ব্রিটিশ পাওয়ার, এস্টাবলিশমেন্ট অফ দ্য এক্সপেনশন অফ দ্য ব্রিটিশ ডমিনিয়ন ইন ইন্ডিয়া, ব্রিটিশ রিলেশনস উইথ দ্য প্রিন্সিপাল ইন্ডিয়ান স্টেটস, রিভল্ট অফ দ্য 1857, অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য কোম্পানি অ্যান্ড দ্য ক্রাউন, প্যারামাউন্সি, লোকাল সেলফ গভর্নমেন্ট। এই হচ্ছে তোমাদের ইউনিট 7 এর সিলেবাস। ইউনিট 8 এ কি আছে, কলোনিয়াল ইকোনমি, এক্সপেনশন অ্যান্ড দ্য কমার্শিয়ালাইজেশন অফ দ্য এগ্রিকালচার, decline of the industry, British industrial policy, monetary policy, growth of the new urban center and the famines. এছাড়া আর কি কি আছে, ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড দ্য ট্রান্সিশনস, দ্য নিউ এডুকেশন, ইন্ডিয়ান রেনেসা, ওম্যান কোশ্চেন্স, দ্য প্রিন্টিং প্রেস পরীক্ষায় 100% থাকে এইসব জায়গা থেকে। মডার্নাইজেশন অফ দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য লিটারারি ফর্মস, পেন্টিংস, মিউজিক, পারফর্মিং আর্টস, এগুলো থেকেও কিন্তু পরীক্ষায় অবশ্যই কোশ্চেন থাকে। এছাড়াও এগুলোর থেকে তো থাকেই বাকিগুলো থেকে, তবে যেগুলো স্টার করছি সেগুলো বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো ইম্পর্টেন্ট, বাকি সব জায়গা থেকে পরীক্ষা কোশ্চেন থাকে। ইউনিট 9, রাইজ অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনালিজম, সব থেকে বড় দামি ইউনিট বলতে পারি আমরা ইউজিসি নেটের ভাষায়, প্রচুর কোশ্চেন ইউনিট 9 থেকে আসে। ন্যাশনাল কংগ্রেস কোশ্চেন আসবেই, গান্ধিয়ানা অ্যান্ড দ্য মাস মুভমেন্ট কোশ্চেন আসবেই। লেফট উইং পলিসিস একটু কম কোশ্চেন আসে, বাট কমিউনাল পলিটিক্স থেকে, লেফট উইং এর ডিপ্রেস ক্লাস থেকে কোশ্চেন আসে, কমিউনাল পলিটিক্স থেকে কোশ্চেন আসে। ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স আজকের দিনে খুব প্রশ্ন আসছে, যেমন এবছরই এসছে হায়দ্রাবাদ থেকে, মানে অপারেশন পোলোর কথা যেটা কোশ্চেনটা জানতে চেয়েছিল। বি আর আম্বেদকর 100% ইম্পর্টেন্ট। দ্য স্ট্রাকচার অফ দ্য বিউরোক্রেসি, ইকোনমিক পলিসিস অফ দ্য প্ল্যানিং প্রসেস, লিঙ্গুইস্টিক অ্যান্ড দ্য রিঅর্গানাইজেশন অফ দ্য স্টেটস অ্যান্ড দ্য ফরেন পলিসি অ্যান্ড দ্য ইনিশিয়েটিভ। এই হচ্ছে ইউনিট 9 এর কোশ্চেন, 9 এর পার্ট। ইউনিট 10 এ কি আছে, হিস্টোরিক, বেসিক্যালি হিস্টোগ্রাফি বলে এটাকে আমরা চিনে থাকি। historical method, objectivity, bias of the history, heuristic operation, history of the science,
রিসেন্ট ট্রেন্ডস অফ দ্য ইন্ডিয়ান হিস্ট্রি, সোর্স ইত্যাদি। এই হিস্ট্রিওগ্রাফি থেকে একদম বাধা ধরা মোটামুটি 10টা কোশ্চেন তোমরা পাবেই, 9টা থেকে 10টা কোশ্চেন তোমরা পাবেই এই হিস্ট্রিওগ্রাফি থেকে, খুব ইম্পর্টেন্ট। এবার চলো আমরা দেখে নেব এছাড়া আর কি কি থাকছে। নাম্বার 10-এ নোটস টেকিং, প্লেজারিজম। এই প্লেজারিজম থেকে পেপার 1-এরও কোশ্চেন আসে। তারপর হচ্ছে রেনেসান্স অ্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ দ্য হিস্ট্রি রাইটিংস, তারপরে চ্যালেঞ্জ অ্যান্ড দ্য রেসপন্স অফ দ্য থিওরি। এইখানে মার্কসিস্ট হিস্টোরিয়ানস ভনকে, তারপর হচ্ছে ভন র্যাঙ্কে, তারপরে হচ্ছে তোমাদের মেটেরিয়ালিজম, সাইকেল থিওরি, অসওয়াল্ড স্প্লিঞ্জার্স, এদের কোশ্চেন থাকবে। ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান, তারপরে তোমাদের মার্কসিস্ট হিস্টোরিয়ান, তারপরে ওরিয়েন্টালিস্ট হিস্টোরিয়ান, সাবাল্টার্ন হিস্টোরিয়ান থেকে কোশ্চেন থাকবে। এবার হচ্ছে কি পয়েন্ট অ্যাজ পার দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে আমরা এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে কি কি, মানে প্রথমে যদি দেখি সোর্সটা, মানে ইউনিট 1-এর সোর্স বেস কোশ্চেন সব থেকে বেশি আজকে ট্রেন্ড চলছে সোর্স বেস কোশ্চেন জিজ্ঞেস করার। তোমাদের বইয়ের নাম দিয়ে দেবে, তার রাইটারের নাম জানতে চাইবে, বা নিউজ পেপার দিয়ে দেবে, রাইটারের নাম জানতে চাইবে, এরকম সোর্স বেস কোশ্চেন পরীক্ষায় আসে। কি দিচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে 600 CE পর্যন্ত, অশোকান ইনস্ক্রিপশনস, মেগাস্তেনিস ইন্ডিকা, অর্থশাস্ত্র, কয়েন্স অফ মৌরিয়া, গুপ্তা, আর্কিওলজিক্যাল এভিডেন্স, হরপ্পা, সঙ্গম লিটারেচার এক্সেট্রা। মোটামুটি আমরা ধরতে পারি 4 থেকে 5টা কোশ্চেন এনশিয়েন্ট ইন্ডিয়ার সোর্স থেকে থাকবেই। ওকে, 4 থেকে 5টা কোশ্চেন এনশিয়েন্ট ইন্ডিয়ার সোর্স থেকে তোমরা কমন পাবে ট্রেন্ড অনুযায়ী। আর্লি মিডিয়েভাল থেকেও তোমরা কি কি পাচ্ছ, পার্সিয়ান অ্যান্ড দ্য সংস্কৃত ক্রনিকলস, তারপর হচ্ছে ট্রাভেলার অ্যাকাউন্টস সব থেকে বেশি আসে, ট্রাভেল অ্যাকাউন্টস থেকে কোশ্চেন, আর্ট আর্কিটেকচারাল সোর্স এভিডেন্স এখান থেকেও 3 থেকে 4টে কোশ্চেন তোমরা আর্লি মিডিয়েভালের সোর্স থেকে পাবে। ওকে, মডার্ন ইন্ডিয়ার সোর্স থেকে কি আছে, মানে আর্লি মিডিয়েভাল এবং মিডিয়েভাল ইন্ডিয়া থেকে তোমরা 3-4টে সোর্স বেস কোশ্চেন পাবে। মডার্ন ইন্ডিয়া থেকে আর্কাইভ, লেটার, স্পিচেস, রিভল্ট ডকুমেন্টস, তারপর হচ্ছে ফ্রিডম মুভমেন্ট, প্যাম্পলেটস, এখান থেকেও তোমরা 0 থেকে 1 লেখা আছে, কিন্তু এটাকে বাড়িয়ে ধরতে পারো 2 থেকে 3টে বা 4টেও। ওকে, এরকম ধরনের প্রশ্ন তোমরা পাবে। এরপরে প্যাস্টোরালিজম এন্ড দ্য ফুড প্রোডাকশনে চলে আসছে। এই মেগালিথিক, নিওলিথিক, মানে নিওলিথিক চ্যালকোলিথিক ফেজ থেকে তোমরা কোশ্চেন পাবে। মোটামুটি 3 থেকে 4টে কোশ্চেন ইজিলি পেয়ে যাবে এখান থেকে। বিশেষ করে সাইট নির্ভর কোশ্চেন আসে এখান থেকে। এই যে প্যাস্টোরালিজম এন্ড ফুড প্রোডাকশন চ্যাপ্টারটা, এখান থেকে তোমাদের সাইট নির্ভর কোশ্চেন আসে, সাইট বেস কোশ্চেন। ওকে, নেক্সট চলে আসছে কি কি থিম, ইন্ডাস হরপ্পা থেকে, মানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে ম্যাচিং টাইপের কোশ্চেন দেবে, তোমাদেরকে সাইট দিয়ে দেবে কোন সাইট থেকে কি পাওয়া গেছে, আর্টিফ্যাক্ট, সেখান থেকে প্রশ্ন আসবে। সিম্বল, মোটিভস, পেন্টিং থেকে থাকবে। এবং 2015 থেকে 4 থেকে 6টা কোশ্চেন কিন্তু এখান থেকে তোমরা 100% কমন পাবে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে। তবে অবাকের বিষয়, এই বছর 2000 জুনের কোশ্চেনটাতে, 2025 জুনের কোশ্চেনটাতে ইন্ডাস ভ্যালি থেকে খুব কম প্রশ্ন ছিল, কিন্তু পরের বার আসার চান্স খুব বেশি। কি ফোকাস এরিয়া, ভেদিক এন্ড লেটার ভেদিক কোর্স থেকে করছে, মোটামুটি 2 থেকে 3টে কোশ্চেন পার এক্সাম তোমরা পেয়ে যাবে। এক্সপেনশন অফ দ্য স্টেট সিস্টেম, কি ফোকাস এরিয়া থেকে এক্সপেনশন অফ দ্য স্টেট সিস্টেম থেকে তোমরা 2 থেকে 3টে কোশ্চেন কমন পাবে, মানে কোশ্চেন পাবে আর কি। নেক্সট চলে আসছে হচ্ছে ইমার্জেন্স অফ দ্য হেটেরোডক্স সেক্ট, মানে জৈনিজম, বুদ্ধিজম, আজিবিকেজম, এখান থেকেও তোমরা 2 থেকে 3টে কোশ্চেন পাবে। ইউনিট 2 থেকে কি কি থিম আসছে, রিসেন্ট ইয়ারের মধ্যে 12 থেকে 15টা কোশ্চেন ইউনিট 2 থেকে পেয়ে যাচ্ছ। তার মানে ইউনিট 1 থেকে যদি আমরা সব মিলিয়ে দেখি, মোটামুটি ওখানেও সেই তোমরা দেখতে পাবে 12-15টা কোশ্চেন আসছে, মানে 10 থেকে 12টা কোশ্চেন তো আসছে সোর্স সবকিছু মিলিয়ে। এবং এখান থেকেও তোমরা 10 থেকে 12টা বা তার বেশি 13-14টা এরকম করে কোশ্চেনও তোমরা পাবে, মানে মোটামুটি তোমরা 13-14টা কোশ্চেন এক্সপেক্ট করে রাখতে পারো ইউনিট 2 থেকে। ইউনিট 3 থেকে তোমরা কি পাবে কোশ্চেন মোটামুটি তোমরা ইউনিট 3 থেকে 10 থেকে 15টা কোশ্চেন তোমরা কমন পেতে, মানে কোশ্চেন পাবে ধরে নেওয়া যায়। এবার কম বেশি হয় সব মিলিয়ে তোমাদের আমি একটু পরে পাই চার্ট দিয়ে তোমাদের দেখাবো। এখানে তোমাদের হাই ফোকাস এরিয়া কোনটা করছে, রিজিয়নাল কিংডম, যেটা আমি একটু আগে বলেছি সব থেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে রিজিয়নাল কিংডম। তারপর হচ্ছে আর্লি মিডিয়েভাল ফিচার্স গুলো ইম্পর্টেন্ট, শৈবিজম, ভক্তিজম, বৈষ্ণবিজম, আলবার, ন্যায়নার, এগুলো। ইকোনমিক এন্ড সোশ্যাল স্ট্রাকচার, এখান থেকে কোশ্চেন আসে। মডেল অফ দ্য স্টেট ফরমেশন, ফিউডাল, সেগমেন্টারি অ্যান্ড দ্য ইন্টিগ্রেটিভ। এডুকেশনাল সেন্টার, অগ্রহার, মঠ, বিহার, এগুলো।
আর হচ্ছে বেসড অন ভ্যারিয়েবল, মোটামুটি 10 থেকে 15টা কোশ্চেন তোমরা এখান থেকে পাবে। অর্থাৎ এনশিয়েন্ট ইন্ডিয়ার আমি যদি পার্টটাকে পুরো অ্যানালাইসিস করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ ইউনিট 1 হচ্ছে এইটা, এই সরি ইউনিট 1 হচ্ছে এটা, কই গেল, হ্যাঁ এটা ইউনিট 1, এটা ইউনিট 2, আর এটা হচ্ছে ইউনিট 3। ইউনিট 3 থেকে 10 থেকে 15টা কোশ্চেন ধরে রাখতে পারি, ইউনিট 1 থেকে 12 থেকে 15টা কোশ্চেন, এবং ইউনিট 2 থেকে 10 থেকে 15টা কোশ্চেন। তার মানে অ্যাভারেজ করলে মোটামুটি তোমরা 30 থেকে 35টা কোশ্চেন এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে পাচ্ছ। এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে তোমরা 30 থেকে 35টা কোশ্চেন পাচ্ছ। তোমরা যদি 2000 এই আগের 24-এ যেই পেপারটা লিক হয়ে গিয়ে ক্যান্সেল হয়ে গেছিল, যেটা জুন মাসে হয়েছিল, ওটাতে কিন্তু তোমরা দেখবে প্রায় 30টা কোশ্চেন এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে ছিল। এইবারও প্রায় 25 থেকে 25টার মতন কোশ্চেন বা তার বেশি এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে ছিল। এবং 2024-এর যে ডিসেম্বরে যে নেটটা হয়েছে, সেখানেও কিন্তু প্রায় তোমরা দেখতে পাবে ওই প্রায় 25, 26, 27টার মতন কোশ্চেন শুধুমাত্র এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে ছিল। এনশিয়েন্ট এবং আর্লি মিডিয়েভেল ইন্ডিয়া থেকে সব থেকে বেশি আসে আর্লি মিডিয়েভেল থেকে। নেক্সট ইউনিট 4-এ কি কি আসছে? ইউনিট 4-এ ফোকাস এরিয়া, সোর্স অফ মিডিয়েভেল, পলিটিক্যাল ডেভেলপমেন্ট, ফাউন্ডেশন মোগল এম্পায়ার, বিজয়নগর অ্যান্ড দ্য বাহমনি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা। মারাঠাও খুব ইম্পর্টেন্ট। এখান থেকে মোটামুটি তোমরা 7 থেকে 10টা কোশ্চেন ধরে রাখতে পারো। ইউনিট 5 থেকে কি বলছি? ইউনিট 5 থেকে তোমরা অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমি, শেরশা থেকে পরীক্ষা কোশ্চেন আসে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম ডেকান পরীক্ষা আসে, ফ্রন্টিয়ার পলিসিস, ইন্টারস্টেট পলিসিস, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, ট্রেড, হুন্ডি, মোটামুটি তোমরা এইসব জায়গা থেকে 3 থেকে 7টা কোশ্চেন ধরতে পারো। ওকে, মানে মিডিয়েভেলে একটু কমছে, কিন্তু আজকের ট্রেন্ড অনুযায়ী মিডিয়েভেল ইন্ডিয়া থেকে একটু কোশ্চেন সংখ্যা কম আসছে, দেখাবো তোমাদেরকে। ইউনিট 6-এ কি আছে? ইউনিট 6-এ সোসাইটি অ্যান্ড কালচার, সুফি, সরি ইউনিট 6-এ কি আসছে? সোসাইটি অ্যান্ড কালচার, সুফি, ভক্তি। এই ভক্তি সুফি থেকে প্রচন্ড কোশ্চেন আসে, এই সেন্টদের থেকে। তারপরে শিখ প্রচন্ড আসবে, পজিশন অফ দ্য ওম্যান, ফাইন আর্টস খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, তোমরা কোশ্চেন 100% এখান থেকে কমন পাবে, ফাইন আর্টস এবং আর্ট অ্যান্ড আর্কিটেকচার থেকে। ওকে, তার মানে মোটামুটি 5 থেকে 7টা কোশ্চেনও কিন্তু আমরা ইউনিট 6 থেকে দেখতে পাচ্ছি। তাহলে এবার যদি আমরা পাই চার্টটা লক্ষ্য করি, তাহলে পাই চার্টটা দেখলে কি বুঝবো? পাই চার্টটা দেখলে দেখো ভালো করে, ইউনিট 4 কোনটা আছে? নীলটা ইউনিট 4, সরি ইউনিট 4, ইউনিট 5 এটা, আর হচ্ছে এটা হচ্ছে ইউনিট 6। ইউনিট 6 থেকে 5 থেকে 7টা কোশ্চেন, ইউনিট 5 থেকে 4 থেকে 5টা কোশ্চেন, এবং ইউনিট 4 থেকে 7 থেকে 10টা কোশ্চেন। অর্থাৎ অ্যাভারেজ করলে মোটামুটি 20 থেকে 22টা কোশ্চেন তোমরা মিডিয়েভেল ইন্ডিয়া থেকে কিন্তু কমন মানে কোশ্চেন পাচ্ছ। অর্থাৎ ওদিকে 30 থেকে 32, 35টার মতো যাই ধরে নাও, 30টা মতন, এদিকে 20 থেকে 22টা কোশ্চেন বা এরকম বেশি কম বেশি কোশ্চেন তোমরা পরীক্ষার হলে পাবে আজকের ট্রেন্ড অনুযায়ী। নেক্সট ইউনিট 7, সোর্স অফ মডার্ন, ব্রিটিশ পাওয়ার, এখান থেকে কোশ্চেন আসে। ব্রিটিশ রিলেশন, প্রিন্সিপালস, রিভল থেকে কোশ্চেন আসেই। এখান থেকে তোমরা দেখতে পাবে মোটামুটি 15 থেকে 17টা কোশ্চেন, সব থেকে বেশি ইম্পর্টেন্ট জায়গা এগুলো হয়ে যায়। এখান থেকে তোমরা মডার্ন ইন্ডিয়াটা থেকে আজকাল খুব বেশি প্রশ্ন আসছে। তারপরে ইউনিট 8 থেকে কলোনিয়াল ইকোনমি, এক্সপেনশন অফ দ্য কমার্শিয়াল অফ দ্য এগ্রিকালচার, ডিক্লাইন অফ দ্য ইন্ডাস্ট্রি, ব্রিটিশ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, মাইটারি পলিসি, গ্রোথ, ফেমিন, নিউ এডুকেশন, ইন্ডিয়ান রেনেসাস, ওম্যান কোশ্চেন্স, প্রিন্টিং প্রেস পরীক্ষায় প্রশ্ন আসেই। এছাড়া শুধুমাত্র রিভল্টের যে 1857 রিভল্ট না, তারও আগের যে রিভল্টগুলো, পিজন্স রিভল্ট, যেমন ইন্ডিগো রিভল্ট, বা তার আগে যে পাবনা, কোল বিদ্রোহ, ফরাসি মুভমেন্ট, তারপরে ওয়াহাবি মুভমেন্ট, সন্ন্যাসী ফকির, এগুলো থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তার মানে তোমরা এখান থেকে 5 থেকে 9টা কোশ্চেন কিন্তু তোমরা ইজিলি পরীক্ষায় দেখতে পাবে। নেক্সট কি আসছে? নাম্বার 9, সরি মানে ইউনিট নাম্বার 9 আর কি, রাইজ অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনালিজম, ন্যাশনাল কংগ্রেস, একদম দুর্দান্তভাবে পড়তে হবে। গান্ধী অ্যান্ড মাস মুভমেন্ট প্রচুরভাবে, লেফট উইং পলিসিস, কমিউনাল পলিটিক্স, ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স খুব জায়গা থেকে আসে। বি আর আম্বেদকর খুব পছন্দের জায়গা এদের। দ্য স্ট্রাকচার অফ দ্য বিউরোক্রেসি, ইকোনমিক অ্যান্ড দ্য পলিসিস অন দ্য প্ল্যানিং প্রসেস, লিঙ্গুইস্টিক রিঅর্গানাইজেশন অফ দ্য স্টেটস, এইখান থেকেও পরীক্ষার প্রশ্ন আসবে।
ওই তোমাদের ওই হায়দ্রাবাদ কাশ্মীর এগুলো থেকে। তারপর হচ্ছে ফরেন পলিসি বেসড অন দ্য প্যাটার্ন অ্যাপ্রক্সিমেটলি 12 থেকে 15টা কোশ্চেন তোমরা এই ইউনিট 9 থেকেও কিন্তু কমন পেয়ে যাবে। অর্থাৎ 12 থেকে 15টা কোশ্চেন তোমরা এই ইউনিট 9 থেকেও কিন্তু তোমরা পাবে। ওকে, অলরাইট। এবার পাই চার্টের মাধ্যমে আমরা দেখবো, কিন্তু তার আগে একবার ইউনিট 10টা দেখে নিই। ইউনিট 10-এ বেসিক্যালি হিস্টোরিক্যাল মেথড, হিস্টোরিওগ্রাফি থেকে পরীক্ষা কোশ্চেন তোমরা থাকবেই অ্যাপ্রক্স 10টা কোশ্চেন। 100% এইটা একদম পুরো 100% তোমরা 9 থেকে 10টা কোশ্চেন এখান থেকে কমন মানে পরীক্ষা দেখতে পাবেই পাবে। ইউনিট 10 থেকে 9টা থেকে 10টা কোশ্চেন তোমরা আরামসে পাবে, এটা একদম শিওর শট। এটা এখন অব্দি এই ট্রেডটা এখনো ব্রেক করেনি। পাই চার্টের মাধ্যমে কি দেখানো হচ্ছে, ইউনিট 7 কোনটা, নীলটা। সব থেকে বেশি প্রশ্ন আসছে ইউনিট 7 থেকে, 15 থেকে 17টা। ইউনিট 7। ইউনিট 8 হচ্ছে তোমাদের এই হলুদ রঙেরটা। ইউনিট 8 কটা কোশ্চেন পাচ্ছ, 5 থেকে 9টা এভারেজ ধরছি। ইউনিট 9 হচ্ছে তোমাদের এইটা, কটা কোশ্চেন পাচ্ছ, 12 থেকে 15টা। এবং ইউনিট 10 হিস্টোরিওগ্রাফি 10টা। 10টা কোশ্চেন তোমরা এখান থেকে পাচ্ছ। অর্থাৎ টোটাল সব মিলিয়ে দেখলে 40 থেকে 50টা কোশ্চেন কিন্তু এখান থেকেই থাকছে। অর্থাৎ কি দাঁড়ালো, এদিক থেকে যদি 40 থেকে 45 থেকে 40টা থাকে সব মিলিয়ে হিস্টোগ্রাফি মিলিয়ে, তার মানে মডার্ন ইন্ডিয়া থেকে তোমরা কোশ্চেন পরীক্ষা, হিস্টোগ্রাফিতে শুধুমাত্র মডার্ন ইন্ডিয়া হয় না, মিডিয়েভেল, এনশিয়েন্ট, মডার্ন সব মিলিয়ে হিস্টোগ্রাফি হয়, সেখান থেকে তোমরা পাবে কোশ্চেন 10টা। তার মানে তোমরা কি দেখতে পাচ্ছ, ওইদিকে 45 থেকে 50টা, ওইদিকে 30টার মতন চলে গেল 80টা, আর ওইদিকে হচ্ছে 20টার মতন তোমরা পেয়ে যাচ্ছে যে মিডিয়েভেল থেকে কোশ্চেন, এনশিয়েন্ট থেকে 30টার মতন যদি ধরে নিই, তার মানে টোটাল তোমাদের এই 100টা কোশ্চেন হলো। আমি কিন্তু ওই কম্প্রিহেনশন মিলিয়ে বলেছি, কম্প্রিহেনশনটা কোন থেকে কবে দেবে জানা যায় না, বলা যায় না কোনো সময়। যে এবার যেমন অজন্তা ফজন্তা গোয়ার থেকে দিয়েছিল, ওটা এনশিয়েন্ট ইন্ডিয়া হয়ে গেল। আগের বেশ 2-1বার তো মডার্ন ইন্ডিয়া থেকে দিয়েছিল। তৃতীয় পানিপথের যুদ্ধ থেকে একবার কোশ্চেন এসেছিল কম্প্রিহেনশনের প্যাসেজে। এগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমরা হচ্ছে মেইন জায়গা, হাউ টু প্রিপেয়ার ফর দ্য ইউজিসি নেট হিস্ট্রি এক্সাম। তোমাদের প্রিপারেশন কি করে নেবে, সবার প্রথম স্টাডি সিলেবাস থরলি। তোমরা আগে সিলেবাসটা ভালো করে স্টাডি করবে। আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বসে এই পেপার 2 এর অর্থাৎ হিস্ট্রির এবং পেপার 1 এর সিলেবাস তোমাদেরকে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তোমরা কিন্তু সেই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো লিঙ্কে গিয়ে, আর অথবা চাইলে তোমরা ইউজিসি নেটের ওয়েবসাইটে গিয়ে, এনটিআর ওয়েবসাইটে গিয়েও তোমরা সেটা ইজিলি অ্যাভেল করে ডাউনলোড করতে পারবে। প্রথমে তোমরা সিলেবাসটাকে ভালো করে পড়বে, সিলেবাসে কি কি আছে প্রশ্ন, মানে সিলেবাসে কি কি আছে। তারপর হচ্ছে রিড টেক্সট বুকস। যা টেক্সট বুকস আমি বলবো একটু পরে, আমি আলোচনা করবো টেক্সট বুকস গুলো নিয়ে, সেগুলো থরলি পড়বে, একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, কোনো জায়গায় থেকে বাদ না যায়, একদম থরলি পড়বে। অ্যানালাইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পেপার, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিংস এটা। প্রিভিয়াস কোশ্চেন পেপার অ্যাটলিস্ট লাস্ট 10 ইয়ার্স, লাস্ট 8 ইয়ার্স তোমরা আগে জোগাড় করো, যেখান থেকে পারো সেখান থেকে জোগাড় করো। তোমরা যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হও তাহলে আমরা তোমাদেরকে সেই কোশ্চেন পেপারগুলো প্রোভাইড করবো। আর যদি তোমরা কোনো জায়গায় সেলফ স্টাডি করতে চাও, কোনো জায়গায় অ্যাডমিশন না নিয়ে, তাহলে তোমরা যেখান থেকে পারো ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ, মানে ওই এনটিআর ওয়েবসাইটে গিয়ে কিছু তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে। অর্থাৎ এছাড়াও আরো অনেক জায়গাতে তোমরা পেয়ে যাবে, তোমরা জোগাড় করবে পিডিএফ গুলো, অ্যাটলিস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেইটা ভালো করে অ্যানালাইসিস করো, পড়ো। কোশ্চেন পেপার অ্যানালাইসিস কি করে করতে হয় আমি বলে দিচ্ছি। কোশ্চেন পেপার অ্যানালাইসিস করবে, দেখবে কোশ্চেনটা কোন ইউনিট থেকে আসছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 করে কোন ইউনিট থেকে তোমাদেরকে কোশ্চেনটা পরীক্ষায় দিচ্ছে। সেই কোশ্চেনটা যখন তোমরা পরীক্ষায় মানে দেখতে পেলে যে কোশ্চেনটা কোথা থেকে পরীক্ষায় আসছে, তাহলে তোমরা বুঝে গেলে কোন ইউনিট থেকে আসছে এবং কোন ইউনিটগুলো থেকে সব থেকে বেশি কোশ্চেন পরীক্ষায় আসছে, রিপিটেশন হচ্ছে, সেগুলো ভালো করে দেখো। শুধুমাত্র ওটা দেখবে না, অপশন যে 4টে থাকছে শুধুমাত্র উত্তর পড়বে না, কোশ্চেন পড়বে তার উত্তর করবে তো ঠিক আছে, শুধুমাত্র উত্তরটা করে রেখে দেবে না। তার সাথে সাথে যে বাকি 3টে অপশন আছে, সেই 3টে অপশন সম্পর্কে যা যা ইনফরমেশন তোমরা পাও, টেক্সট বুক থেকে হোক, যেখান থেকে হোক, টেক্সট বুক থেকে বেসিক্যালি ভালো পাবে, সেইগুলো নোট ডাউন করো। ওকে,
একটা আলাদা খাতা বানাও বা এ4 শিট নাও, এ4 শিট পেপারের মধ্যে দিস্তায় এ4 শিট কিনে তোমরা এগুলো নোট ডাউন করো। একটা এ4 শিটে থাকবে ইউনিট 1 এর নোটস, তোমরা বই থেকে বানালে ইউনিট 2 ইউনিট 3 করে থাকবে। এরপরে তোমরা বানাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে যে নোটসগুলো হচ্ছে সেগুলোর জন্য একটা আলাদা করে তোমরা বানাবে এ4 শিট পেপার কিনবে, সেই এ4 শিট পেপারের মধ্যে কনস্ট্যান্ট ঢুকতে থাকবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের অ্যানালাইসিস করে তার নোটসগুলো। ওকে, নেক্সট আসবে হচ্ছে ব্রেক ডাউন দ্য পিওআইকিউ বাই দ্য ইউনিট ওয়াইজ, যেটা আমি একটু আগে বললাম। পিওআইকিউ গুলোকে ব্রেক ডাউন করো, কোন ইউনিট থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে সেগুলো ভালো করে আগে দেখো। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এগুলো ভালো করে দেখো কোন ইউনিট থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি আসছে এবং কোন জায়গাটা বেশি করে কভার করছে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট গুলো বেশি কভার করছে না গান্ধীয়ান মাস মুভমেন্ট করছে, মানে আমি কথা বলছি না, কোন জায়গায় কোনটা থেকে কভার করছে সেগুলো দেখো। অশোকের কোত্থেকে বেশি কোশ্চেন আসছে, এদিক থেকে আসছে, এদিক থেকে আসছে না ধর্ম থেকে আসছে, সেগুলো বেশি করে আগে দেখো। তারপর হচ্ছে মেক নোটস বেসড অন দ্য পিওআইকিউ, ঠিক সেই পিওআইকিউ দিয়ে তোমরা নোটস বানাও। আমি যে একটু আগে বললাম আলাদা এ4 শিট বানাবে, আলাদা এ4 সাইজের যে কাগজগুলো হয় সেগুলোতে তোমরা পিওআইকিউ বেসড বানাবে। এ4 সাইড পেপারের উপরে লিখবে হচ্ছে নোটস বেসড অন পিওআইকিউ, এত সাল থেকে এত সালে পিআইকিউ অনুযায়ী একটা করে পেপার দেখবে। মানে ধরো তোমরা 2025 সালে 2025-এর জুনের পেপারটা তোমরা দেখলে, পেপারটা নিলে পেপারটা প্রিন্ট আউট করলে, প্রিন্ট আউট করে সবার উপরে রাখলে, প্রিন্ট আউট করে তারপরে তোমরা ওখান থেকে তার নিচে বেশ কিছু কাগজ ঢুকিয়ে সেখানে তোমরা লিখবে হচ্ছে নোটসগুলো। মানে ইউনিট 1 এর থেকে নোটস, ইউনিট 2 এর থেকে নোটস, ইউনিট 3 এর থেকে নোটস এরকম করে তোমরা নোটস বানাবে। ওকে, তারপর হচ্ছে সলভ পিওআইকিউ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তোমরা যত পারো পিওআইকিউ সলভ করো, শুধুমাত্র ইউজিসি নেটের না, সেটেরও পেপারগুলো সলভ করো, শুধুমাত্র ডাব্লিউবি সেটেরও নয়, অন্যান্য স্টেটের যে সেটগুলো হচ্ছে যেমন নর্থ ইস্ট, মধ্যপ্রদেশ, আসাম, রাজস্থান বা যেগুলো থেকে হচ্ছে সেই সেটগুলো তোমরা প্রিভিয়াস ইয়ার সলভ করো। গিভ মক টেস্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যেখান থেকে পারো সেখানে যত পারো মক টেস্ট দাও, যত পারো, 0 পাও 2 পাও 1 পাও যায় আসে না, কিন্তু মক টেস্ট দাও। কিন্তু অফকোর্স টাইম মেনটেন করে দেবে মক টেস্টগুলোকে। তোমরা অনন্তকাল ধরে মক টেস্ট দিতে থাকলে তাহলে কিন্তু হবে না। ধরো তোমরা 20টা কোশ্চেনের মক টেস্ট দিচ্ছ, 20টা কোশ্চেন তোমাদেরকে 20 মিনিটের মধ্যে শেষ করতে হবে, এই টেন্ডেন্সি নিয়ে তোমরা পরীক্ষা দেবে, মক টেস্টে বসবে। ওকে, সে তাদের যত করা ঠিক হওয়ার হবে সেগুলো তোমরা দেখে করবে মক টেস্ট। এবং মক টেস্ট তোমরা যখন দেখবে তখন দেখবে যে ট্রেন্ড অনুযায়ী মক টেস্ট কিনা, যেমন তার মধ্যে অ্যাসেসর রিজনিং থাকছে কিনা, তার মধ্যে ওয়ান লাইনার কোশ্চেন থাকছে কিনা, তার মধ্যে স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন থাকছে কিনা, তার মধ্যে ম্যাচিং থাকছে কিনা, তার মধ্যে কম্প্রিহেনশন থাকছে কিনা, এই সব ধরনের মক টেস্ট তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। ওকে, এই গেল হচ্ছে তোমাদের প্রিপারেশন টিপস, তোমরা এইভাবেই প্রিপারেশনটা নিতে পারো পরীক্ষায় এই স্টেপগুলো ফলো করে। ওকে, নেক্সট চলে আসি কোন কোন বুক তোমরা পড়বে। প্রথমে আসি এনশিয়েন্ট ইন্ডিয়ার বুক। এনশিয়েন্ট ইন্ডিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ বই হচ্ছে তোমাদের এইটা, হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া, এনশিয়েন্ট অ্যান্ড আর্লি মিডিয়েভেল ইন্ডিয়া ফ্রম স্টোন এজ টু 12th সেঞ্চুরি বাই উপিন্দর সিং। এই বইটা যেন সবার কাছে থাকে, গ্র্যাজুয়েশন থেকে এই বইটাকে ফলো করানো হয়। ইংলিশের ক্ষেত্রে এই বইটা তোমরা প্রত্যেকে কিনবে। ইংলিশ বাংলা যেই পড়ো, যেই ভার্সনে পড়ো, যারা বাংলায় পড়ছো ফাংশনে তারা তো মানে ইংলিশে তোমাদেরকে সবকিছু বানাতে হবে, কারণ পরীক্ষার প্রশ্নপত্র ইংলিশে থাকবে এবং হিন্দিতে থাকবে। তোমরা যেই ভাষায় স্বাচ্ছন্দ্য সেই ভাষায় ইংলিশেই আশা করি তোমরা স্বাচ্ছন্দ্য হবে, সেই ভাষা তোমরা পরীক্ষাটা দেবে। তার জন্য তোমাদের ইংলিশ বইগুলো খুব ভালো করে পড়তে হবে। তাছাড়া আর কি কি বই আছে, ইন্ডিয়াস এনশিয়েন্ট পাস্ট বাই আর.এস. শর্মা, দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া বাই এ.এল. বাসাম, এক্সপ্লোরিং আর্লি ইন্ডিয়া বাই রণবীর চক্রবর্তী, ভেরি ইম্পর্টেন্ট বুকস। ভারত ইতিহাসে আদি পর্ব, এই একটা বাংলা বই তোমাদের আছে রণবীর চক্রবর্তীর বা রণবীর বাবুরি, বেঙ্গলি ভার্সনে। এই বইটা তোমরা ভালো করে দেখতে পারো, মানে এক্সপ্লোরিং আর্লি ইন্ডিয়ারই বাংলা ভার্সন হচ্ছে এটা। তারপর হচ্ছে দ্য পেঙ্গুইন হিস্ট্রি অফ আর্লি ইন্ডিয়া, রমিলা থাপারের বই, এটা 13th সেঞ্চুরি এডি অব্দি দেওয়া আছে, অরিজিন থেকে এটা পাবে। কিন্তু এই বইগুলো তোমরা এটা সবার শেষে ফলো করো, কিন্তু সবার তোমরা ফলো করবে হচ্ছে প্রথমে এই উপিন্দর সিং এর বইটা। সব থেকে বেশি তোমাদের এই বইটা পড়তে হবে, সব থেকে বেশি খুঁটিয়ে পড়ো। একদম নতুন এডিশনটা কিনবে, 3rd এডিশন 4th এডিশন নতুনটা বেরিয়েছে, সেই নতুন এডিশনটা কিনবে, নতুন এডিশনটা একদম চুটিয়ে পড়ে নাও, দুর্দান্ত ভাবে পড়ো এবং সেখান থেকে নোটস তৈরি করো। নেক্সট কি আসছে, নেক্সট আসছে মিডিয়েভাল ইন্ডিয়ার বুকস। কি কি আসছে, মিডিয়েভাল ইন্ডিয়ার দুটো বই, মানে একটা মিডিয়েভাল ইন্ডিয়া বলে একটা বই আছে সতীশ চন্দ্রের, বাইদা সতীশ চন্দ্র। এখানে একটা দুটো পার্টে বই আছে, একটা হচ্ছে সালতানেট ডায়নাস্টির বই, আরটা হচ্ছে মুঘলদের বই। ওকে, একটা 1206 থেকে 1526 এবং একটা 1526 থেকে পরে মুঘলদের পুরো বইটা রয়েছে। এই দুটো বই তোমরা কিনবে, দুটো বইয়ের বাংলা ভার্সনে অ্যাভেলেবেল রয়েছে। মধ্যকালীন ভারত বলে বাংলা ভার্সনটার নাম বলে দিচ্ছি, লিখে দিচ্ছি।
মধ্যকালীন ভারত বলে দুটো পার্টে বইটা বেরোয়, একটা সালতানের জন্য হয়, একটা মোগলদের জন্য হয়। দুটো বই তোমরা কিনবে, খুব ভালো করে পড়বে। অ্যাডভান্স স্টাডি ইন হিস্ট্রি অফ দ্য মিডিয়েভাল ইন্ডিয়া, জেএল ম্যাথার, এই বইটা তোমরা দেখতে পারো। এবং দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া 1200 to 1700 বাই দ্য এস রিজভি, এই বইটাও তোমরা দেখতে পারো। ওকে, এই গেল হচ্ছে আমার মিডিয়েভাল ইন্ডিয়ার বই। ভালো করে দেখে নাও, তোমরা যদি স্ক্রিনশট নেওয়ার হয় নিয়ে নিতে পারো। আমি স্ক্রিন থেকে একটু সরে যাচ্ছি। নেক্সট নেক্সট আসছে হচ্ছে মডার্ন ইন্ডিয়ার বই। খুব গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো, মডার্ন ইন্ডিয়া থেকে প্রচুর কোশ্চেন আসে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি। ইন্ডিয়া স্ট্রাগল ফর দ্য ইন্ডিপেন্ডেন্স বাই বিপান চন্দ্র, খুব ইম্পর্টেন্ট, কিনতেই হবে বইটা। হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া বাই বিপান চন্দ্র, কিনতেই হবে। আ ব্রিফ হিস্ট্রি অফ দ্য মডার্ন ইন্ডিয়া বাই দ্য স্পেকট্রাম বুকস, এই বইটা থেকে তোমরা পর্তুগিজ, ডাচ, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ, এই যে কলোনি তৈরি করার যে জায়গাটা আছে সেই বইটা তোমরা, সেই জায়গাটা খুব ভালো পাবে হচ্ছে এই স্পেকট্রামের বই থেকে। ওকে, তারপর হচ্ছে ফ্রম প্লাসি টু পার্টিশন অ্যান্ড আফটার হিস্ট্রি অফ দ্য মডার্ন ইন্ডিয়া বাই দ্য শেখর বন্দ্যোপাধ্যায়, খুব ইম্পর্টেন্ট বই। এটার বাংলা ভার্সনও তোমরা অ্যাভেলেবেল পাবে, পলাশি থেকে পার্টিশন। বেঙ্গলি অলসো অ্যাভেলেবেল। ওকে, পলাশি থেকে পার্টিশন বইটার নাম। ওকে, এই বইটাও তোমরা কিনবে, বাংলা যারা বলছো তাদের জন্য। আর হচ্ছে মডার্ন ইন্ডিয়া বাই দ্য সুমিত সরকার, এই বইটাটা বাংলা ভার্সন তোমরা পেয়ে যাবে। একটু খোঁজ করবে বইয়ের দোকানগুলোতে, বিশেষ করে কলেজ স্ট্রিটে তোমরা এই বইটাও পেয়ে যাবে। হিস্টোগ্রাফির জন্য মেন বইটা কি? আর টেক্সট বুক অফ দ্য হিস্টোগ্রাফি বাই দ্য শ্রীধরন, আশা করি সবাই জানো। এই বইটা তোমাদের হিস্টোগ্রাফির জন্য অফকোর্স রাখতে হবে, তোমরা এই বইটা থেকে হিস্টোগ্রাফি পড়তে পারো। আর দিস বুকস আমি এখানে লিখে দিয়েছি, এই যে হিস্টোগ্রাফির বইটা, দিস বুকস কভার দ্য ডেভেলপমেন্ট অফ দ্য হিস্টোগ্রাফি ফ্রম দ্য ডেজ of Herodotus to those of the postmodernism. It covers the ancient, medieval and the modern aspects of the subject and the offers easy comprehension. এই যে এগুলো তোমরা পুরোটা কিন্তু এভেল করতে পারছো। আমি এখান থেকে সরে যাচ্ছি, এখান থেকে প্লিজ এটা তোমরা একবার দেখে নিও, স্ক্রিনশটটা নিয়ে নিও। ওকে, আশা করি স্ক্রিনশট নিয়ে নিতে পেরেছো। পজ করে স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো। নেক্সট কি আসছে? ফ্যাক্টরস টু কনসিডার বিফোর চুজিং ইউজিসি নেট হিস্ট্রি বুকস, তোমরা কোন কোন ফ্যাক্টরগুলোর দিকে মাথায় রাখবে ইউজিসি নেটে বইগুলো কেনার আগে? অলওয়েজ পারচেজ বুক দ্যাট আর আপ টু ডেট উইথ দ্য কারেন্ট সিলেবাস আপডেট অ্যান্ড দ্য ট্রেন্ডস ফর দ্য ইউজিসি নেট হিস্ট্রি এক্সাম প্যাটার্ন। অর্থাৎ এই যে একদম আপ টু ডেট বইগুলোই তোমরা কেনার চেষ্টা করবে, যেগুলো পুরনো ভার্সন নয়, একদম নতুন ভার্সনে যে বইগুলো বেরোচ্ছে সেই নতুন ভার্সনের বইগুলোই তোমরা কিন্তু কিনবে, পুরনো এডিশনগুলো কিনবে না। তারপরে কি আসছে? দ্য ইউজিসি নেট এক্সাম মেটেরিয়ালস মাস্ট ইনক্লুড কোশ্চেন পেপারস, মক এক্সামস অ্যান্ড দ্য লিমিটলেস প্র্যাকটিস পেপার টু হেল্প স্টুডেন্টস ইমপ্রুভ দেয়ার এক্সাম টেকিং স্কিল। অর্থাৎ তোমরা এমন বইগুলো কিনবে যেইগুলোতে কিন্তু তোমরা পাবে হচ্ছে প্রচুর সমেত মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, লিমিটলেস মক টেস্ট, কনসেপ্ট বেসড কোশ্চেন্স, এগুলো তোমরা কিন্তু এভেল করবে। যেমন স্পেক্টার যেমন তোমার ট্রুম্যানের বই কিনতে পারো, তারপরে উপকারের বই কিনতে পারো, উপকার থেকে ট্রুম্যান বেটার। তোমরা পিয়ারসনের বইগুলো দেখতে পারো, এই বইগুলো খুব ইম্পর্টেন্ট হয়। তারপরে কি, দ্য বুক শুড বি হ্যাভ ক্লিয়ার দ্য কনসাইজ ইনফরমেশন অফ দ্য থিমস। এছাড়া এটা কি, দ্য বুক শুড বি ইউজিসি নেট প্রিভিয়াস ইয়ার পেপারস অ্যাভেলেবেল ইন দ্য বুকস টু হেল্প ক্যান্ডিডেটস আন্ডারস্ট্যান্ড দ্য টেস্ট ফরম্যাট এন্ড দ্য মার্কস ওয়েজেস। অর্থাৎ তোমরা যে বইগুলো কিনবে সেগুলোতে যেন অফকোর্স PYQ থাকে, PYQ ছাড়া তোমরা কোনো বাজার চলতি বইগুলো কিনবে না। ওকে, PYQ যেন মাস্ট থাকে, সেরকম হিসাবে কিন্তু তোমরা বইগুলো কিনবে। ওকে, আর এটাই আমি এখানেই শেষ করছি, আর বোধহয় ভিডিও নেই না, আর স্লাইড নেই। আমি এখানে বলার আগে তোমাদেরকে প্রত্যেকে বলবো, যারা যারা এই হোপ একাডেমির সাথে যুক্ত হতে চাও ইউজিসি নেট এবং WB সেটের জন্য, তোমরা প্রত্যেকে এই নম্বরটাতে কল করতে পারো। আমি নাম্বারটা লিখে দিচ্ছি, 1 সেকেন্ড। 85817214, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। যোগাযোগ করলে তোমরা পুরো ডিটেলস পেয়ে যাবে। অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে অ্যাডমিশন।
তো তোমরা যারা যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা খুব মিনিমাম ফিস দিয়েই কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারো, যেখানে কিন্তু তোমাদের অনলাইন ক্লাস, ইভেন অফলাইন ক্লাসও তোমরা যদি কেউ অফলাইন ব্যাচেও ভর্তি হতে চাও সেটাও তোমরা অ্যাভেল করতে পারবে। অফলাইন ব্যাচেও তোমাদের এখানে সুযোগ সুবিধা আছে। আমাদের এই ডিজিটাল বোর্ডে ক্লাস করানো হবে, সামনে আমাদের বেঞ্চ চেয়ার রাখা রয়েছে, তোমরা সেখানে বসে ক্লাস করতে পারবে অফলাইনে। এছাড়া তোমরা যদি আরামসে বাড়িতে বসে অনলাইন ক্লাস করতে চাও তারও কিন্তু ফেসিলিটিস রয়েছে। তোমরা আমি ক্লাস নিই, এছাড়া আরও 2-3 জন ফ্যাকাল্টি আছে তারা ক্লাস নেন, তারা ভালো ক্লাস নেন, আমরাও নিয়ে থাকি। এছাড়াও আমাদের হোপ একাডেমির একটা ইউটিউবের চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলটাকে তোমরা ফলো করতে পারো, যেখানে এখন তো এসএলএসটি সিরিজ চলছে, আজকে এনশিয়েন্ট ইন্ডিয়া শেষ হয়েছে, কিন্তু সেখানে আমি পিওয়াইকিউ ইউজিসি নেটের জন্য পিওয়াইকিউ সলভ করানো হয়। অফকোর্স ডাব্লিউবি সেটের নোটিফিকেশন বেরিয়ে গেছে, আমরা কিন্তু ডাব্লিউবি সেটেরও পিওয়াইকিউ সলভ করাবো হিস্ট্রির ক্ষেত্রে অ্যাটলিস্ট। ওকে, তাই তোমরা যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও তারা প্লিজ ডু কন্ট্যাক্ট উইথ আস। আমাদের যারা রয়েছেন তারা তোমাদেরকে পুরোপুরি হেল্প করে দেবেন। এছাড়া তোমরা আমাদের স্পেশাল গাইডেন্স পাবেন, আনলিমিটেড তোমরা মক টেস্ট পাবে, অনলাইন ক্লাস পাবে। অফলাইন ব্যাচে তোমরা যদি নিতে চাও নিতে পারো, কোনো সমস্যা নেই, অফলাইন ব্যাচে অ্যাভেলেবেল আছে আমাদের এখানে, অনলাইন তো রয়েছে। এছাড়া তোমরা মক পাবে, পুরো থরলি সিলেবাস কমপ্লিট করানো হবে বুঝিয়ে ডেপথে গিয়ে, কোশ্চেন অনুযায়ী যেরকমভাবে ট্রেন্ড আসে ঠিক সেরকমভাবেই প্রশ্ন করা হয়, মকেও করা হয়, এমনিও করা হয় নর্মাল। পিওআইকিউ সলভ পাবে তোমরা, প্রচুর স্টেটে পিওআইকিউ পেয়ে যাবে, ইউজিসি নেটেরও পিওআইকিউ পাবে, ডাব্লিউবি সেট এছাড়া অন্যান্য স্টেটেরও তোমরা পিওআইকিউ আমাদের কাছ থেকে কিন্তু অ্যাভেলেবল করতে পারবে। এবং অফকোর্স নোটস, স্টাডি মেটেরিয়ালস, অফকোর্স আমরা নোটস প্রোভাইড করে থাকি, এগুলো কিন্তু তোমরা স্পেশাল হিসাবে কিন্তু পেয়ে থাকবে। ওকে, লাইভ ক্লাস তো থাকছেই সঙ্গে। সো তোমরা যারা ইউজিসি নেটের জন্য প্রিপারেশন নিচ্ছ বা ডাব্লিউবি সেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, সো প্লিজ এই ভিডিওটা তোমরা দেখো। এই ভিডিওটাতে কিন্তু তোমরা সবকিছু একদম আমি একদম পুঙ্খানুপুঙ্খ হিস্ট্রিতে যা থাকে সব কিছু আলোচনা করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা সিলেবাসটা পেয়ে যাবে, সিলেবাসটার পিডিএফ এখানে আপলোড করে দেওয়া হবে লিঙ্কটা, সেই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে, সিলেবাসের হিস্ট্রি সিলেবাসের পিডিএফটা তোমাদের যাদের যাদের দেখার দরকার হবে সেটা। এছাড়াও তোমরা প্লিজ ইউটিউবটাতেও আমাদের হোপ একাডেমির যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, এই চ্যানেলটাকে যেই চ্যানেলে ভিডিও আসবে সেগুলোতেই। এবং তোমরা প্লিজ স্টে হেলদি and stay focused for the June 2025 December 2025 UGC net and the December 2025 WB set এর জন্য। আমরা কিন্তু একটু আগে WB set এর একটা নোটিফিকেশনে ভিডিও লঞ্চ করে দিয়েছি, সেটাও তোমাদের এখানে একটু পরে চলে আসবে এই চ্যানেলে, তোমরা সেটাকে দেখে নিতে পারো। ওকে, শর্টস আছে, ওটা ছোট্ট ভিডিও, 10 মিনিটের একটা ভিডিও আছে, 8-9 মিনিটের, সেই ভিডিওটা তোমরা ওয়াচ করে নিতে পারো। ওকে, চলো আজকের এখানেই আমি শেষ করছি ক্লাসটা। আজকে এই ভিডিওর যা অ্যানালাইসিস করা করে দিচ্ছি, এরপরে যদি কোনো ফার্দার কোয়ারি থাকে প্লিজ ডু কন্ট্যাক্ট উইথ আস। তোমরা প্লিজ আমাদের এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারো এবং তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। ওকে, গুড বাই অ্যান্ড গুড নাইট।